এই 10টাকে আমি কোরআনে কারিমে 3 জায়গায় 3×10=30টা পেয়েছি। 30 আর ওই 10 40, আর নিজের শরীরের ভেতরে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন 10টা, এই 50টা। 50টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাকে নেতা বানিয়ে দিলেন। শুধু মুসলমানদের জন্য না, লিন্নাস, মানুষের জন্য। কার জন্য? তাম দুনিয়ায় যত মানুষ আসবে সবার জন্য নেতা। ইব্রাহিম আলাইহিস সালাম উনি সঙ্গে সঙ্গে বলেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া, এটা কি শুধু আমি পেলাম নাকি আমার সন্তানাদি যারা আসবে তারাও পাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। হে ইব্রাহিম, তোমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও নেতা হতে পারবে, কিন্তু কোন জালেমের জন্য আমার ওয়াদা নেই। ইয়ানালু এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কোন জালেমের জন্য, জালেম না জালিমিন, বহুবচন দিয়েছেন। কোন জালেমের সাথে আমার ওয়াদা নেই যে তারা নেতৃত্ব দিতে পারবে। অথচ 15.5 বছর সে যত বড় জালেম ছিল সে তত বড় নেতা ছিল। এই যে আয়না ঘরের সাথে যারা জড়িত, এর চাইতে বড় জালেম দুনিয়ায় হতে পারে? বলেন। আমাকে 10 দিন রেখেছিল ওই মাটির নিচে। কিছু কিছু মানুষকে দেখেছিলাম যে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বের হচ্ছে। আর ভাই 2 মাস 5 মাস না, ওই লোকটা আছে 8 বছর 10 বছর 14 বছর। তাও যদি এভাবে আরামে রাখে তত থাকা যায়। এই যে পায়ের ভেতরে এভাবে হাত দেয়, আমি নিজে দেখেছি পায়ের ভেতরে এভাবে হাত দিয়ে, সামনে যে লোহার ব্যারিকেড আছে এই রডের সাথে হাত হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দেয়। 2 মিনিট 5 মিনিট থাকলেই তো মানুষের মাজা ব্যথা হয়ে যাওয়ার কথা। আমার 10 দিনে এমন ব্যথা হয়েছে এই পেছনে এখনো পর্যন্ত এই হাড়ের ভেতরে ব্যথা করে। আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিলেন, উনি দেখতাম 60 হয়ে হাত পা ছেড়ে দিয়ে ঘুমিয়ে আছে। এই জেলখানার এই ফাঁসির কন্ডেম ছেলে, আপনাদের এই গাজীপুরের কাশিমপুর 4 নম্বরে। রাতের বেলা মাঝে মাঝে বলতাম, ভাই আপনি এইভাবে করে শুয়ে পড়েন। হামজা, তোমার সাথে কি হয়েছে আমি জানি না, তবে আমাকে নিয়ে এইভাবে রেখেছিল যে শুয়ে থাকা যে কত বড় নিয়ামত এটা আমি এখন টের পাচ্ছি। আমি যে হাত পা ছেড়ে দিয়ে এভাবে 60 হয়ে শুয়ে পড়ি, এটা আমার জন্য একটা নিয়ামত। আমার 1 দিন 2 দিন না, বছরের পর বছর এইভাবে রেখে দিয়েছিল। 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। পচা ছোলা কয়েকটা দিত সকালে, 30-40টা ছোলা দিত, তাও তো পচা। দুপুর বেলা খাবার দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এত বড় জুলুমের সাথে যারা জড়িত, ওকে জানতো না যে এখানে মানুষ আছে। আপনি এরপরও জালেমের পক্ষে কথা বলেন, আপনি মানুষ। এখনো পর্যন্ত এদেশে অনেক জালেমের দোসররা জালেমদের পক্ষে স্ট্যাটাস দেয়। শয়তান তোরে এরকম 14 বছর আয়না ঘরে রাখা দরকার, তখন তুই টের পাবি যে মা কেমন লাগে। এত বড় দুঃসাহসিক কাজ করার পরও যদি কারো ভেতরে বিবেক জাগ্রত না হয়, ওরে মানুষ বললে গোনা হবে, ওটা একটা জানোয়ার। একবার সিরাজগঞ্জ ছিল, নাম শোনেননি? সিরাজগঞ্জ পাবনা, ওখান থেকে বাড়ি যাবার সময় দেখি ড্রাইভার গাড়িটা কুকুরের উপর দিয়ে চালিয়ে না দিয়ে বাইরে দিল। রাস্তা একটা কুকুর মরে পড়েছিল। ওনারে বললাম, আপনি এমন করে চালালেন, এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমারে বলছে, হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে মরে, আমি ডবল করে চাকা দেব, আমার বিবেক নেই। বললাম, আপনার নাম কি? সুব্রত। আপনি একটা হিন্দু মানুষ, আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে, একটা মরা জিনিস ডবল করে আপনি মারেন না। যাই বলেছে, ভাই একটা মরা জিনিস ডবল করে মারলে কি হয়? মরলেই কি আর না মরলেই কি? তাও তো কুকুর একটা। ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? হ্যাঁ, কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালিয়ে দেব, আমার বিবেক কি মরে গেছে?
হ্যাঁ, আপনার এই কথাটা শোনার জন্যই তো আমি ছিলাম। আপনি একটা হিন্দু মানুষ, ইমান আপনার নেই, কিন্তু বিবেক আছে, এই জন্য ডবল করে আপনি মরা জিনিস মারতে পারলেন না। অথচ 2006 সালের 28 অক্টোবর জসিম ভাইয়ের মতো মানুষকে রাজপথে পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি মানুষ বলেন? হ্যাঁ, এটা ডিস্টার্ব হলে বন্ধ করে দিন। কি সমস্যা কি আপনাদের? না না না, আমার কথা বুঝতে হবে ভাই। একটু এলোমেলো হয়ে গেলে কিন্তু আপনি হারিয়ে যাবেন। যে কথাটা বোঝানোর জন্য এটা নিয়ে আসলাম, এই মানুষগুলোকে রাস্তায় যখন আমাকে চোখ বেঁধে নিয়ে যেত, মাটির তলা দিয়ে দেখতাম দেওয়ালের উপরে নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে লিখে রেখেছে, ভাই কারা কি আসেন জানি না, যদি একটু বাইরে যেতে পারেন তবে আপনি এই নাম্বারে একটু জানাবেন যে আমি বেঁচে আছি। এটা যে কোন বছরও জানে না, কোন মাস তাও জানে না, কি বার তাও জানে না, কয়টা বাসেও তাও জানে না, আন্দাজের উপরে চলতেছে। একদিন 2 দিন না, 14 বছর। মানবতার সামনে মহা কৌতুক করে যারা আজ মানবতার ফেরিওয়ালা নাম দিয়েছেন, মানব দরদি নাম দেন, আপনি কিসের মানুষ দাবি করেন? আপনি কিয়ামতে যখন উঠবেন আপনার এখানে লেখা থাকবে জালেম। টের পাবেন তখন কত ধানে কত চাল হয়। এই জন্য নেতৃত্ব কোন জালেমের জন্য দেওয়া জায়েজ নেই। এটা আল্লাহর পক্ষ থেকে, নাকি আমি বানালাম? বলেন বলেন। আজকে থেকে আমরা চাই এই দেশে কোন নেতা যারা হবে, যদি জালেম হয় ওদের রাজনীতি যেন আমরা বন্ধ করে দিতে পারি। কোন জালেম আর নেতৃত্ব করতে পারবে না। ঠিক আছে, আমার মনে হয় এখন যে সমাজ চলছে, যারা জালেম ছিল আমরা তো জানি, কারা মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, চাঁদাবাজি করে, গুম করিয়ে, খুন করিয়ে, আয়না ঘরের সাথে জড়িত থেকে যারা অত্যাচার করেছে এই 15.5 বছর, আমরা চাই তাদের নামের তালিকা করে করে মোড়ে টোড়ে টাঙিয়ে দেন। কিয়ামতের আগে কোন জালেম যেন এলাকায় ঢুকতে না পারে। এটা দ্বারা 2টা উপকার হবে, দেশে জুলুম বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, যারা সামনে চেয়ারে আসবে ওরা চিন্তা ভাবনা করে, না এরকম করলে আমাদের এরকম চালিয়ে দেবে জনগণ। যেন আমাদের উচিত হচ্ছে কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে। এটা আল্লাহর ফায়সালা, এটা আমি বানালাম। যারা নেতা হবে জালেম হতে পারবে না, যারা নেতৃত্ব দেবে মহিলা হতে পারবে না। আরো যে গুণগুলো আছে আমি তাফসিরে প্রবেশ করছি। আল্লাহ আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহর কোয়ালিটি অর্জন করার তৌফিক দেন, বলেন আমিন। সূরা আলে ইমরান 200টা আয়াত আছে, একটা মাত্র আয়াত পড়েছি, 14 নম্বর আয়াত। এখানে 6টা বিষয় আল্লাহ বলেন আমি আকর্ষণীয় করিয়ে দিয়েছি তোমাদের কাছে, মিলাবেন দেখবেন অনেকের জীবনে মিলে যাবে। যদি মিলে যায় তাহলে আয়াতের শেষ কথা যেটা, ওইটা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। কোরআনে কারীম আল্লাহ জানাচ্ছেন, যায়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন আমি শোষণ করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি, লোভনীয় বস্তু বানিয়ে দিয়েছি দুনিয়ায় মানুষের সামনে কয়েকটা জিনিস। তার 1 নম্বরে নারী। কি বললাম? আর জোরে বলেন। 2 নম্বরে সন্তানাদি, 3 নম্বরে পঞ্জীভূত সোনা এবং রূপা, 4 নম্বরে প্রশিক্ষিত ঘোড়া, 5 নম্বরে ওয়াল আনআমি ওয়াল হারস। এই পৃথিবীর যত হায়াওয়ান জানোয়ার আছে, গবাদি পশু আছে, এগুলো চতুষ্পদ জন্তু জানোয়ার। 6 নম্বরে 7 নম্বরে তাদের জন্য শস্য ক্ষেত, মাঠের জমি জায়গা।
এগুলো আল্লাহ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সম্পদ। এগুলো কিসের সম্পদ? এগুলো দুনিয়ার সম্পদ। পৃথিবীর যত মানুষ পাঠিয়েছি প্রত্যেকের কাছে এগুলো আকর্ষণীয়, লোভনীয়। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর কাছে আছে উত্তম বাসস্থান। এটা বাংলা অর্থ ছিল। এক নম্বরে আল্লাহ যাদের নাম দিয়েছেন তার নাম স্ত্রী, তার নাম কি? যায়্যিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত, আমি জীবিত মানুষদের জন্য আকর্ষণীয় করিয়ে দিয়েছি এই পৃথিবীর প্রথমেই নারীকে। কি মানুষের জন্য বললাম? জীবিত। বলেন না কেন? এখানে ছাত্রের মতো জবাব দেবেন, কি মানুষ? আমরা কি জীবিত না মরে গেছি? বলেন এখানে জীবিতর নাম কই? যায়্যিনা লিন্নাস, যে লাম শব্দ দিলেন আল্লাহ, লাম আরবি গ্রামার অনুযায়ী ব্যবহার করা হয় 13টা অর্থে। এর এক নাম্বার অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের ক্ষেত্রে। আল্লাহ বলেন জীবিত মানুষ যারা দুনিয়াতে আছে, সে যে বয়সের লোক হোক, তাদের প্রত্যেকের কাছে আকর্ষণীয়, লোভনীয়, ভালোবাসা, মহাব্বতের জিনিস বানিয়েছে মহিলা, নারী, এদেরকে। নবীজি বলেন আমি ইন্তেকালের আগে কথা উম্মতকে জানিয়েছি, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার উম্মতের জন্য সব চাইতে বড় ভয়ঙ্কর জিনিস রেখে গেলাম, নারী। কথা বলে না কেন? পড়া কোরআন শরীফের যতগুলো পড়ার আমি সব পড়েছি আমার ভার্সিটি থাকাকালীন। একটা বিষয় আমার কাছে ক্লিয়ার, আল্লাহ শয়তানের চক্রান্তের কথা কোরআনে যত জায়গায় দিয়েছেন সেখানে দিয়েছেন দঈফ বা দঈফা। ইন্না কায়দা শাইতানি কানা দঈফা। আল্লাহ বলেন শয়তানের যত চক্রান্ত আছে দুর্বল, একেবারে দুর্বল, একেবারে। এই যে দঈফা, একেবারে দুর্বল। মাকড়সার জালের মতো দূর থেকে মনে হয় বিশাল কিছু, সামনে যে শুধু একটা লাঠি দিয়ে বাড়ি দেবেন সব চুরমার হয়ে যাবে। এই কথা বলছেন এখন। কিন্তু কোরআনে কারিমে যেখানে মেয়েদের চক্রান্তের কথা আছে সেই জায়গায় দুর্বলের শব্দ নেই, সেখানে আজিম আছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ফাকাইদাহুন্না ইন্না কাইদাহুন কাইদাকুন্না আযীম। এই এদিকে তাকান, আল্লাহ পাক এখানে কায়দা কি লেখেননি, কায়দা কন্যা দিয়েছেন বহু বছর। যদিও আয়াতটা নাযিল হয়েছিল জুলাইখার ব্যাপারে, কিন্তু কন্যা বহু বচন দিলেন কেন? কন্যা বহু বচন দেওয়ার কারণ কি? কারণ জুলেখা শুধু একা না, কিয়ামত পর্যন্ত এরকম দুর্বিসন্ধি জুলেখা দুনিয়ায় আসবে। তাদের চক্রান্ত এত ভয়ঙ্কর, শয়তানের চাইতেও ভয়ঙ্কর। সম্মানিত মা বোন যারা এসেছেন, অনেকের মন খারাপ হয় যে শুধু আমাদের পেছনে লাগে হুজুর। আমি নাগে নাই, আল্লাহ বলছেন মেয়েদের চক্রান্ত শুধু জুলাইখার না, পৃথিবীতে মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর। ওরা চক্রান্ত যদি শুরু করে একটা সাজানো সংসার শেষ করে দেয়। আপনাদেরকে আমি ভালোবাসি খুব বেশি, আমি চাই আপনারা জান্নাতি হয়ে যান। নবীজি বলেছেন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবকিছুই তো সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। মিশকাত শরীফের হাদিস, মেয়েরা যারা এসেছেন ভালো করে মিলাবেন। কোন মহিলা যদি নেককার হতে চায়, কোন মহিলা যদি সত্যি জান্নাতের 8টা দরজায় খুলে রাখতে চায় দুনিয়ায় জীবিত থাকতে, যে আমি জীবিত আছি, জান্নাতের 8টা দরজায় আমার জন্য খোলা থাকবে। হযরতে খাদিজাকে যেভাবে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন দুনিয়ায়, জান্নাতের দরজাগুলো তাকে ডাকতে থাকবে, আসো আমার দিকে। আপনার জন্যও খোলা থাকবে যদি 4টা কাজ দুনিয়ায় করতে পারেন। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন, কোন মহিলা যখন তার স্বামী বাড়িতে আসবে কর্মজীবন শেষ করে, মাঠে ঘাটে চাকরি বাকরি ক্ষেত খামার শেষ করে যখন বাড়িতে আসবে, ইদা নাজারা ইলাইকা ইলাইহা, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, তার দিকে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে যেন সে স্বামীকে আনন্দ দেয়, হাসি খুশি দিয়ে, অভ্যর্থনা দিয়ে।
কথাবার্তা দিয়ে, ব্যবহার দিয়ে, খেদমত দিয়ে, যেভাবেই হোক স্বামীকে যেন সে আনন্দ দেয়। তার ব্যবহারে, আচরণে, চেহারা দেখে স্বামী যদি একটু হাসে, আল্লাহর আরশ পর্যন্ত তার সাথে হাসবে। এইরকম মহিলা গাজীপুরে ঘরে ঘরে। মেয়েরা কথা বললে যে রাগ করেন, দেখেন তো একটা স্বামীও বলছেন এই কি মহিলা আপনি বলেন, একটা স্বামীও তো বলতে পারতো না আমারটা ঠিক আছে, কেউ বলছে না, তাও ক্যামেরা আমার দিকে ঘোরানো। কথা বলে না কেন? আমি হাসির জন্য বলছি না, আজ 100টা পরিবারে এই সমস্যা। কিসের আলেম, কিসের পীর, কিসের সাধারণ মুসল্লি, সব। অথচ ওরা জান্নাতে যাওয়ার জন্য দুই পায়ে খাড়া হয়ে আছে। আপনি শুধু নামাজ পড়ে, রোজা রেখে, কালো বোরকা পরে জান্নাতে জীবনও যেতে পারবেন না। কারণ সে কয়টা ফরজ কাজ, তার ভেতরে এটা একটা। স্বামীকে আপনাকে আনন্দ দেওয়া লাগবে। এ কথা বলছেন না কেন? একেবারে ইমানদারি কথা বলবেন, সত্য কথা, মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে কবিরা গুনাহ হবে। বুকে হাত দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো, আমি আমার স্ত্রীর প্রতি 100% সন্তুষ্ট। হাত তোলেন তো একজন, একজন শুধু। আপনার ওটাকে বউ না ফেরেশতা? আর বউ আছে তো নাকি? ও পাগল। একটা মানুষ হাত তুলতে সাথে তার মন থেকে বললো না কবিরা গুনাহ হবে যদি মিথ্যা কথা বলেন? ইয়ার কি মারার জন্য বলি না। আমি পর্যন্ত হাত তুলতে পারছি না, আর ও হাত তুলে বসে আছে। না না ভাই, চলছে এটাই। অথচ বিশ্বনবী নিজে খাদিজাতুল কুবরার জন্য মাঝে মাঝে দোয়া করতেন, কবরের পাশে গিয়ে, আল্লাহ কিয়ামতে কেউ কারো না, যখন তার স্বামী স্ত্রীকে ভুলে যাবে, সন্তান মাকে হারিয়ে ফেলবে, ওই কঠিন ময়দানে যেন অন্তত আমার খাদিজাকে আমি ভুলে না যাই। কি করেছিলেন বলেন তো? হযরতে খাদিজা বলেন, গভীর রজনীতে যতবার আমার সামনে দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতো, তার কি করে খুশি করা যায় সেই কাজে আমি নিজেকে নিয়োজিত রাখতাম। আল্লাহ সালাম এমনি পাঠায়নি। তারপর জীবন পুড়ে দেখেন কি করেছিলেন স্বামীর জন্য। জীবনে যা ছিল স্বামীর কথার বাইরে একটা কিছু করেননি, সব বলেছেন যখন আপনি চান সব আপনার জন্য দিয়ে দিলাম। আর আপনি ক্যান্সার হয়ে মরে যাবেন, ওর 14 ভরি সোনা আছে, 1 ভরি বেচতে গেলে কই যায় লাগে, ওই সোনা আপনি নিজে কিনে দিয়েছেন। এক বছর। দ্বিতীয় নম্বরে পেয়েছি, ইদা গাবা জাওজাতিহা হাফিজাতুহু, যখন তার স্বামী বাইরে যাবে তখন ওই মহিলা নিজের যতটুকু সম্ভ্রম ইজ্জত আছে এটা হেফাজত করে রাখার চেষ্টা চালাবে। অনেক মহিলা আছে নামাজও পড়ে, রোজাও রাখে, দেখি হজও করে এসেছে, স্বামী বাইরে গেলে বাইরের পুরুষের সাথে তখন পরকীয়া প্রেমে লিপ্ত হয়। মোবাইলে তো আছে, এমনকি অন্য পুরুষকে বাড়িতে ডেকেও নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ে, কিসের নামাজ পড়েন আপনি? আপনার নামাজ বাদ দিয়ে দেওয়া দরকার। নামাজ যদি আপনাকে পরপুরুষের সাথে গল্প করায় বন্ধ করতে না পারে, তো সেজদা দিয়ে সময় নষ্ট করেন কোন কারণে? কথা বলেন না কেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 নম্বরে বলেন, স্বামী যদি তাকে কোনো আদেশ করে, সে স্বামীর আদেশ যদি জায়েজ হয়, ওইটা জীবন চলে গেলেও সে ওইটা মানে। ঠিক আছে, আমি নিজে স্বামী, আমি আমার ঈমান থেকে বলছি, কোরআন সামনে নিয়ে। একটা মানুষ অসুস্থ হওয়ার জন্য, একটা মানুষকে অশান্তিতে থাকার জন্য, আমার মনে হয় এই বাংলাদেশে 100 ভাগের 98 ভাগ দায়ী তার বউ। একটু যদি ছাড় দিয়ে চলতে পারতো যে আমার জন্য লোকটা করে নাকি, ওই জায়গায় যদি আমি থাকতাম তো 2 দিনও টিকে থাকতে পারতাম না। মাথার ঘাম পায়ে ফেলে যে লোকটা এই করে, আর আমি একটু থেকে একটু হলে আন্দাজে তার নামে উল্টাপাল্টা কথা বলি, ধারণা করি। আমি এত জান্নাত পাওয়ার জন্য আশা করে আছি, কিসের জান্নাত পাবেন আপনি? আমি তো জাহান্নামে হয়ে বসে আছি।
বিশ্বনবী জানিয়েছেন 4 নম্বরে যে স্বামী বাইরে থাকবে, কিন্তু ওই মহিলা নিজের স্বামীর সম্পদ এবং সন্তানকে দ্বীনের পথে চালানোর চেষ্টা চালাবে। শুধু চালানোর চেষ্টায় চালাবে না, নিজের স্বামীকে অতুইনু আলা জাওজাতিহা, অতুইনু আলা দীনি জাওজাতিহা, তার স্বামীকে সে দ্বীনের পথে চলার জন্য উৎসাহ দেবে। স্বামী যদি দিনের কোনো কাজে, ভালো কোনো কাজে আঞ্জাম দেয়, যদি তার কাছে সময় কম দিতে পারে, তখন চিন্তা ভাবনা করবে কি করে স্বামীকে আর উদ্বুদ্ধ করা যায়। কোন মহিলা যদি সত্যি স্বামীকে উদ্বুদ্ধ করে দিনের কাজে চলতে ফিরতে সাহায্য করে, ও বিবি হালিমা, বিবি রহিমার সাথে কিয়ামতে জান্নাতে থাকতে পারবে। নারীদেরকে আল্লাহর নবী ভয়ঙ্কর বললেন যে এদের মতো ফিতনা, এদের মতো ভয়ঙ্কর জিনিস আমি আর তোমাদের জন্য রাখলাম না। আজ তামাম দুনিয়ার দিকে তাকিয়ে আমরা যেটা দেখি, সব পাপের মূল হয় মহিলা, নাই জমি জায়গা। বলেন বলেন, এখান থেকে ফিরে থাকা কত বড় কঠিন, যেহেতু কোরআন জানাচ্ছে এদের ষড়যন্ত্র বড় মারাত্মক, ভয়ঙ্কর। ছোটখাটো বিষয় নিয়ে পরিবারে তুমুল আকারে এমন কিছু করে, শেষে সংসারই ভেঙে যায়, অথচ বিষয়টা তেমন বড় না। আপনি মায়েকে হয়তো মায়ের জন্য 1000 টাকা দিয়ে শাড়ি কিনেছেন, স্ত্রীর জন্য 800 টাকা দিয়ে, মাত্র 200 টাকা কম বেশি 3 দিন কথা বলে না। এ কথা বলছেন এখন। আর মেয়ে লোক যদি একবার পরিবারে রাগ করে, ও পুরুষ মানুষ মানসিক রোগী হতে বেশি দিন সময় লাগে না। ডাক্তার এখন পরীক্ষা করে জানাচ্ছে মেয়েদের জন্য স্বামীকে আনন্দ দেওয়ার যতগুলো জিনিস আল্লাহ দিয়েছেন,